সূর্যের বৌদি নীলুর আসল প্ল্যানটা ধরে ফেলেছে দেখেই মিথ্যে অজ্ঞান হওয়ার অভিনয় করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই সূর্যের বৌদি ঘিরে ধরে নীলুকে, তখন নীলু বুঝতে পেরে যায় যে হয়তোবা সূর্যের বৌদি সবকিছু আঁচ করতে পেরেছে। আর এটা দেখেই নীলু মিথ্যে মিথ্যে সূর্যের সিম্পাতি গেইন করার জন্য অজ্ঞান হওয়ার ভান করতে থাকে। ওদিকে সূর্যের বৌদি বলতে থাকে, মা আপনি জানেন আপনার ছোট বৌমা ঠিক কী কী মিথ্যে কথা বলেছে, আপনাদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে আর আপনারা অন্ধের মতন ওর সব কথাই বিশ্বাস করে যাচ্ছেন। তখন সূর্যের মা বলতে থাকে, কি বলছো কি তুমি, কি আবার মিথ্যে কথা বললো তখন আমাদেরকে নীলু? তখন সূর্যের বৌদি বলতে থাকে, আমার কাছে সব এভিডেন্স আছে যে ও যে মিথ্যে কথা বলছে, আমাদের সবাইকে ঠকাচ্ছে। আর সব থেকে বেশি যদি কাউকে ঠকিয়ে থাকে সেটা হলো কি সূর্য। সূর্য তোমাকে ও হাত করে রাখার জন্য দিনের পর দিন একটার পর একটা মিথ্যে বলেই যাচ্ছে আর তুমিও বোকা বনে যাচ্ছ। ওদিকে নীলু বলতে থাকে, সূর্য তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কোনো রকম কোনো মিথ্যে কথা বলিনি। দিদিভাই শুধু শুধু আমার দিকে আঙুল তুলছে। দিদিভাই তোমার কি আমাকে নিয়ে এত জ্বালা বলো তো, কিসের এত হিংসা তোমার আমার প্রতি? আমার বর তো তোমার টাকায় চলে না, তাহলে তুমি আমার বরকে আর আমাকে কেন সুখে দেখতে পারো না বলো তো? আমি কিছুই বুঝতে পারি না। তখন এটা শুনে সূর্যের বৌদি চটে গিয়ে বলতে থাকে, তুমি এতটা খারাপ, এতটা নোংরা একটা মেয়ে সেটা তো আমি জানতাম, কিন্তু তুমি যে এতটা মিথ্যেবাদী সেটা আমার জানা ছিল না। কিন্তু আজকে আমি সব কিছু প্রমাণ নিয়ে এসেছি। আমি জানতাম যে কেউ আমার কথায় বিশ্বাস করবে না, তাই আমি সব প্রমাণ একসাথে করে আজকে সবার সামনে তোমার আসল তথ্যটা ফাঁস করে দেবো। তখন এটা শোনা মাত্রই নীলু বুঝে যায় যে হয়তো বা সূর্যের বৌদির কাছে যথাসাধ্য প্রমাণ আছে ওকে দোষী সাব্যস্ত করার জন্য। তাই আর কোনো রকম কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে নীলু ভাবতে থাকে যে আমি যদি এখন অজ্ঞান হওয়ার ভান করি তাহলে হয়তো বা পরিস্থিতিটা সামাল দেওয়া যাবে। তখন নীলু হুট করে অজ্ঞান হওয়ার ভান করতে থাকে। আর তখন এটা দেখে সূর্য বুদ্ধি দেখতে থাকে আর বলতে থাকে, দেখেছো তো সূর্য, যেই আমি এখন সত্যটা ওর ফাঁস করতে চলেছি তাই ও এখন অজ্ঞান হওয়ার ভান করছে। আমি বলছি তোমাকে এটার পুরোপুরি ওর অভিনয়। তখন এটা বলা মাত্র সূর্য চটে যায়। সূর্য বলতে থাকে সূর্য বৌদিকে যে, বৌদি এখন একটু থামো অন্তত, তুমি দেখছো তো যে ওকে কতটা পরিমাণে তুমি স্ট্রেস দিয়ে ফেলেছো যে ও অজ্ঞান হয়ে গিয়েছে। এখন ওর যদি কোনো কিছু হয়ে যায় বা আমার বাচ্চার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু মা, আমি বলে দিচ্ছি আমি বৌদিকে কোনো মতে ছেড়ে কথা বলবো না। বৌদি তোমার তো কি আসে যায়, আমার সাথে তো ও মিথ্যাচার করছে, তাহলে এতে তোমারকে তো সমস্যা হচ্ছে, আমার তো কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি আমাদেরকে প্লিজ একা ছেড়ে দাও। তখন সূর্য বলতে থাকে যে, মা আপনি আমার কথা বিশ্বাস করুন, সূর্য তোমাকে ও ঠকাচ্ছে দিনের পর দিন, তুমি অন্ধের মতন ওর এই অভিনয়ে বারবার করে ভুলে যেও না। তুমি এই আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওদিকে সূর্য বলতে থাকে, সূর্য বদিকে বাস আমার যা শোনার হয়েছে আমি শুনে ফেলেছি, যা দেখার দেখে ফেলেছি, তাই আমার আর কোনো রকম কোনো কিছু আসে যায় না। আমার এখন নীলুর কন্ডিশনটাকে ঠিক করতে হবে, তাই আমি নীলুকে এক্ষুনি ঘরে নিয়ে যাচ্ছি, এক্ষুনি ডাক্তারকে কল করছি। ওদিকে ডাক্তারকে কল করার আগেই নীলুর আবারও জ্ঞান ফিরে আসে। তখন নীলু বলতে থাকে যে, দেখো সূর্য, ডাক্তারকে কল করার কোনো প্রয়োজন নেই, আমি এখন ঠিক আছি, আসলে আমার প্রেশারটা হয়তো বা লো হয়ে গিয়েছিলো। তখন সূর্যের মা বলতে থাকে, তুমি নিজে নিজে ডাক্তারি করো না তো নীলু, একদমই এই অবস্থায় একদমই রিস্ক নেওয়া ঠিক হবে না। তো সূর্য আমি বলছি তুই বরঞ্চ ডাক্তারকে ডাক। ওদিকে নীলু মনে মনে ভাবতে থাকে যে সে ডাক্তার যদি একবার চলে আসে তাহলে তো ডাক্তারের সামনে সব পোল খুলে যাবে আমার। তখন সূর্য বৌদি বলতে থাকে, কেন নীলু তোমার কি এত সমস্যা হচ্ছে, ডাক্তারকে ডাকো না, ডাক্তারই বরঞ্চ এসে দেখুক আর বলুক যে তুমি কনসিভ করেছো কিনা আদৌ। তখন এটা বলা মাত্র সূর্য বলতে থাকে, বৌদি প্লিজ আমি তোমাকে এখানে একবার এখানে আসতে বলেছি, তুমি এখান থেকে যাও প্লিজ, আমি তোমাকে টলারেট করতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।